আপনারা যে পিছনে যে দেখছেন যে আপনার একটা জাতীয় ঐক্যসৌধ প্রস্তাবনায় এটা হলো আমরা আসলে 2024 সালে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে ওই 5ই আগস্টের পরবর্তীতে আমাদের আহতদের একটা মানে খুব বেহাল দশা ছিল এবং অনেকে তো আপনারা জানেন যে চিকিৎসা অবহেলার জন্য মানে আমাদের শহীদ হয়েছে। তো ওই জায়গা থেকে আমি 7 দফা একটা দাবি দিই। তো 7 দফা দাবির ভিতরে একটা দাবি ছিল যে জুলাই আগস্টে আপনার মনে করেন যে জুলাইয়ের 1 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত 36 দিনব্যাপী শহীদদের স্মরণে আমরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করবো, এটা রাষ্ট্রীয় তদারকিতে। কিন্তু গত বছর অন্তর্বর্তীকালীন সরকার এইটা পালন করে নাই, এমনি অন্য দাবিগুলো সরকার মেনে নিছে। তো আমি কি করছিলাম, গত বছর আমার একটা ফাউন্ডেশন আমি গঠন করি, 24-এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশন। এটা আমরা জনসেবামূলক কাজ করার জন্য আমাদের যোদ্ধারা যারা আছে গ্যাজেটভুক্ত তাদের দ্বারা পরিচালিত এই ফাউন্ডেশনটা। তো ওই জায়গা থেকে আমি 36 দিনব্যাপী এই কর্মসূচিটা গত বছর করি। ওই ধারাবাহিকতায় এই বছর আমি এই 1 জুলাই থেকে এটা শুরু করি। তো 1 জুলাই থেকে এবং 5ই আগস্ট 36 দিনব্যাপী এই কর্মসূচিটা চলবে। তো এখান থেকে আমরা একটা ভিন্ন কিছু আমার মনে আসলো যে যেমন আমাদের বিভিন্ন জায়গায় কী হয়েছে, জুলাইয়ের আপনার যে স্লোগানগুলো ছিল ওই স্লোগান মানে আপনার আর্ট বা মানে করে আপনার স্লোগান সংযুক্ত করে আপনার একটা জুলাই স্মৃতিস্তম্ভ বানানো হয়েছে বিভিন্ন জেলা শহরের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারে। আসলে ওইটার দিকে তাকাইলে আসলে আপনার বোঝা যায় না যে আসলে এটা কী। আবার স্লোগানগুলো এরকমভাবে কাটিং করা লোহার ভিতরে, মানে মানুষ আসলে বুঝতে পারে না কী কারণে একটা পিলার দাঁড়া করাইছে বা কী করছে, এরকমভাবে আমি বিভিন্ন জায়গায় প্রশ্ন শুনি। তো আমি এই জায়গা থেকে মনে করলাম যে 71-এ যেমন মহান আপনার মনে করেন স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আপনার মনে করেন আমাদের যে বীর শ্রেষ্ঠদের জন্য জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ হয়েছিল আপনার, এবং জানেন যে 52 ভাষা শহীদদের জন্য আমাদের শহীদ মিনার নির্মাণ হয়েছে। তো এরকম আমাদের 24শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে ধারণ করার জন্য এবং মনে রাখার জন্য এবং এমন একটা কিছু আমি নির্মাণ করবার মানে চিন্তা করি যে যেই জায়গায় আসলে সারা বিশ্বের থেকে যদি লোকজন আসে তারা যেন ওই দৃশ্যটা দেখেই যেন বুঝতে পারে বা ওই স্তম্ভটা দেখে যেন বুঝতে পারে যে এটা 24শে কী ঘটছিল। তো ওই পরিপ্রেক্ষিতে আমি এখানে আপনি খেয়াল করবেন যে এই যে জাতীয় ঐক্য সৌধ, যেখানে আমরা জাতি কিন্তু পুরো ঐক্যবদ্ধ হয়েছিল, না হলে 17 বছর এরকম ভয়াবহ ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো যেত না, পুরো জাতি যদি ঐক্যবদ্ধ না হতো। তো এখানে আপনি দেখেন ভেদাভেদ বলে আমার আন্দোলনকারী দেখেন প্রথম থেকে বড় ছোট যারা আছে সবাই মিলেমিশে আন্দোলন করে। এখানে 24টা খুঁটি আছে সামনে আপনার, এই সামনে 24টা খুঁটি এবং রক্তাক্ত তারা যে জীবন দিছে এই রক্তাক্ত হাসিনার যে আপনার মনে করেন যে গুন্ডা বাহিনী এবং যে তার প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে যে মানে যে হত্যাকাণ্ড চালাইছে ওর একটি আপনার দেখতেছেন সামনের সারিতে এখানে 24টা আপনার আছে খুঁটি আছে, তার পিছনে আছে হলে 36টা খুঁটি। এই 36টা খুঁটি হইলে যে 36 দিনের যে আমাদের আন্দোলন, ওই আন্দোলন সংগ্রাম 36 দিনের একটা চিহ্ন। এখানে আপনার 16 নম্বর খুঁটি আছে, 16 নম্বর খুঁটিতে আপনার আবু সাইদ যে গুলিবিদ্ধ হয় 16 তারিখে 16 জুলাই, ওই রক্তাক্ত এবং ওয়াসিম ওই রক্তাক্ত, এবং 18-19 জুলাই সবচেয়ে রক্তক্ষয়ী দিন। ওই আপনি দেখতেছেন 18-19 জুলাই কিন্তু রক্ত আসছে বয়ে আসছে, এবং 36 জুলাই প্রচুর রক্তক্ষয়ী আন্দোলন হয় বিজয়ের শেষ দিনে। তো ওই দিন থেকে রক্ত আসতেছে এবং রক্তগুলা যাচ্ছে কোথায়? রক্তগুলা যাচ্ছে এই ফ্যাসিস্ট হাসিনার পায়ে 17 বছরের শাসন আমলে। আপনারা খেয়াল করছেন যে এখানে কিছু খোসা আছে, গুলির খোসা, এই খোসাগুলো কিরকম নির্মম হত্যাকাণ্ড চালাইছে তারা। এবং আপনি দেখতেছেন এখানে 17টা পিলাই আছে, আপনার কাঠি আছে। এই 17টা কাঠি মানেই হলো তার 17 বছরের ফ্যাসিস্ট আচরণ, এবং এইটা হলো 17 ইঞ্চি আছে এবং সর্বোচ্চ হলে লাস্ট 24 সালের যে 17 বছর তার পূর্ণ হয়। তো এইটা হলো আপনারা জানেন যে ফ্যাসিস্টের যে উদ্ভব হয়, যে সমষ্টিগত লাঠি, যেটা মনে করেন যে মানে সাধারণ জনগণের উপরে একত্রিত হয়ে প্রহার করে, ওই সিম্বল থেকে আমরা এই দৃশ্যটা করছি। তারপরে এটা কি শিকল দিয়ে ছাত্ররা নামাচ্ছে, আসলে এই জায়গা থেকে আমরা এই ঘটনাটা